সকালের নাস্তায় রুটি বানানোটা প্রতিটা গৃহিণীরই একটা রুটিন হয়ে গিয়েছে। আর প্রতিদিন এই কাজটা করতে গিয়ে কিন্তু সকালের অনেকটা সময় চলে যায়। তাই আজকে আমি কোনো রকম ঝামেলা ছাড়াই 15 থেকে 20 দিনের রুটি সংরক্ষণ পদ্ধতিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাস কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই মাসের পর মাস বা সপ্তাহের পর সপ্তাহ এভাবে করে রুটি সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। প্রথমেই এখানে আমি 2 কেজি প্যাকেটের তীর যে আটাটা এক প্যাকেট নিয়ে নিয়েছি। আমি সব সময় তীর আটাটাই ব্যবহার করি রুটি বানানোর ক্ষেত্রে, যেহেতু আমার ছোটোখাটো একটা বিজনেস আছে। আমি যে রুটির সেল করি সেখানে আমি এই আটাটার রুটিই বেশিরভাগ সময় তৈরি করে থাকি। এখন আমি এই প্যাকেটটা থেকে আটা নিয়ে কাইটা রেডি করে নেব। চুলোতে আমি একটা হাঁড়িতে একটা বাটি মেপে পানি নিয়ে নিয়েছি। এবার পানির মাঝে স্বাদ মতো লবণ, 2 থেকে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু একেবারে টকবক করে বলক চলে এসেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে এখন আমি আটা দিয়ে দিচ্ছি। এই যে এই বাটিটা মেপে আমি পানি নিয়েছি, ঠিক ওই বাটিটা মেপেই কিন্তু আমি আটা নিয়ে নিচ্ছি। এবার খুব ভালোভাবে কাইটা রেডি করে নেব নেড়ে চেড়ে, আর চুলোর আঁচটাকে একটু কমিয়ে রেখেছি। এভাবে করে কিন্তু আটার কাইটা রেডি করে নেবেন। এতে করে রুটি ফ্রোজেনের ক্ষেত্রে অনেকটা সুবিধে হয়। একটার গায়ে একটা রুটি লেগে যায় না, বা রুটি কিন্তু অনেক দিন ভালো থাকে। আর আটার কাইটা যদি রুটি ফ্রোজেন করার ক্ষেত্রেই আপনি তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে এভাবেই তৈরি করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে আটার কাইটাকে রেডি করে নিয়েছি, এবং আটার কাইয়ের ভিতরে যেন কোনো টাইপের শক্ত দলা দলা অংশটা না থাকে। এবার হচ্ছে মধ্যে আপনাদের সামনে একেবারে নিয়ে এসেছি, এই যে প্যারাসাইজ করে নিয়েছি। এবার হচ্ছে আমি রুটিগুলোকে তৈরি করে নেব। এখানে আমার অল্প কিছু রুটির অর্ডার ছিল। পরোটার সাথে 10 পিস রুটির অর্ডার ছিল, 40 পিস পরোটা 10 পিস রুটি। তাই আমি অল্প করে একটু আটা সেদ্ধ করে রুটি তৈরি করে নিয়েছি। আর বাকি যে কিছু রুটি ছিল সেগুলো বাসায় আমি কিভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি। এই যে রুটির একটুখানি ক্লিপ আমি রেখেছি, বানানোটা পুরোটা রাখতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি পুরোটা কিন্তু রাখিনি। এই যে মোটামুটি পাতলা করে কিন্তু আমি রুটিগুলোকে বেলে নিয়েছি, স্কিনে দেখেই কিন্তু বুঝতে পারছেন। এবার হচ্ছে রুটিগুলোকে আমি ছেঁকে নেব। চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। এবার হচ্ছে চুলোর আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই রুটিগুলোকে এক সাইড 5 সেকেন্ড এবং অপর সাইড 5 সেকেন্ড করে কিন্তু আমি ছেঁকে নিচ্ছি। যেহেতু এই রুটিগুলো আমার অর্ডারের, তাই হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করে ছেঁকতেছি, যাতে করে অনেক বেশি ছ্যাঁকা না হয়ে যায়। তাই ঠিক বাসায় যখন আপনারা সংরক্ষণ করবেন একই পদ্ধতিতে এভাবে করে রুটি তৈরি করে এপিট ওপিট ছ্যাঁকা দিবেন। প্রত্যেকটা রুটি এভাবে করে ছ্যাঁকা দিয়ে তারপর আপনাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে। যদি কেউ অর্ডারের জন্য তৈরি করেন তাহলে রুটিটাকে একেবারে ঠান্ডা করে প্যাকেট করবেন, আর যদি বাসায় সংরক্ষণ করেন কেউ তাও একেবারে ঠান্ডা করে আপনাকে বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। আর যদি কেউ দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করেন তাহলে কিন্তু আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এখন আমি রুটিগুলোকে এপিট ওপিট করে ছেঁকে এই যে এখানে আমি একটা পরিষ্কার ওড়না বিছিয়ে ডাইনিংয়ে ফ্যানের নিচে রুটিগুলোকে কিন্তু ছড়িয়ে রেখেছি। এভাবে ছড়িয়ে রাখার ফলে কিন্তু রুটিগুলো খুব দ্রুত গতিতে ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন একটু কাছ থেকে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সব রুটিগুলোকে কিন্তু আমি এখানে বিছিয়ে নিয়েছি। একেবারে পুরোপুরি ঠান্ডা করে আমি অর্ডারের জন্য প্যাকেজিং করে নিয়েছি। আর এখানে আমার
অবশিষ্ট কয়েকটা রুটি ছিল, এগুলো আমি বাসায় সংরক্ষণ করব, সেই ভিডিওটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, আমি কিন্তু রুটিগুলোকে অনেক বেশি ছ্যাঁকা দেইনি, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এপিট ওপিট করে কিন্তু হালকা একটু ছ্যাঁকা দিয়েছি এবং রুটির গায়ে কিন্তু হালকা একটু দাগ পড়েছে। এবার এখানে আমি একটা রুটি বক্স নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন রুটিগুলোকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব, সেজন্য নিচে একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন একটা একটা করে রুটি দিয়ে দেব। আপনি যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন, সেম পদ্ধতিতেই সংরক্ষণ করবেন। নিচে একটা টিস্যু পেপার দিয়ে একটা একটা করে রুটি দিয়ে উপরে আরেকটা টিস্যু পেপার বা পলি কাগজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিপে রেখে দেবেন। তারপর আপনাকে ডিপ থেকে বের করে 10 মিনিট পরে আপনি একটু নর্মাল করে তারপর ভেজে নেবেন, হালকা একটু নর্মাল হবে। আর নর্মাল ফ্রিজে কিন্তু আপনি এভাবে করে 15 থেকে 20 দিন রেখে খেতে পারবেন। আমি ম্যাক্সিমাম সময় নর্মাল ফ্রিজেই রাখি, যেহেতু আমার টুকটাক রুটির অর্ডার আসে, মাঝে মাঝে রুটি তৈরি করতে হয়, 2-4টা 5টা যখন থেকে যায় তখন এভাবে করে বক্সে করে কিন্তু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি। আর বেশি দিনের জন্য যদি করি তাহলে অবশ্যই ডিপ ফ্রিজে করি, সেটাও কিন্তু এরকমই বক্সে করেই কিন্তু আমি রেখে দিই। জাস্ট ভাজার আগে আমি বের করে 10 মিনিটের মতো রেখে তারপর ভেজে নিই। এই যে দেখতেই পাচ্ছেন, উপরে আমি আবার একটা টিস্যু পেপার দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। এখানে মোট 9 পিস রুটি আছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তুলে রাখবো নর্মাল ফ্রিজে। আজকের ভিডিও বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখা। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই যে দেখুন, এখন কিন্তু আমি বক্সটাকে তুলে রাখবো। আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি, দেখা হবে নতুন কোনো ভিডিও।